নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বেঙ্গলি কনসোনেন্ট বা বাংলা ব্যঞ্জনবর্ণ। বাংলা ভাষায় 40টি ব্যঞ্জনবর্ণ আছে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এই 40টি ব্যঞ্জনবর্ণ প্রথমে আমি উচ্চারণ করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও আমার সঙ্গে সঙ্গে ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণ করো, যাতে সুস্পষ্ট উচ্চারণের জন্য তোমাদের জিহ্বা অভ্যস্ত হয়ে যায়। তাহলে শুরু করি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, ব, শ, ষ, ষ, হ, র, র, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এ হলো 40টি ব্যঞ্জনবর্ণ। এবার এর মধ্যে কিছু ব্যঞ্জনবর্ণ আছে যেগুলোর উচ্চারণ বৈশিষ্ট্য নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। দেখো, দুটো জ আছে, একটা জ, একটা জ। একে ইংরেজিতে ট্রান্সক্রিপ্ট করা হচ্ছে জে এ, এবং এই জকে করা হচ্ছে জে এ এবং ওয়াই এ। এই দুটো জয়ের কিন্তু কোনো উচ্চারণগত পার্থক্য নেই। দুটো জয়ই আমরা বর্গীয় জ রূপে উচ্চারণ করি। দুটি ন আছে, মূর্ধন্য, দন্তন্য, কিন্তু এদের উচ্চারণ দন্তন্বয়ের মতোই। দেখো, একটা ত আর একটা খণ্ড ত। এই ত হচ্ছে স্বরবর্ণযুক্ত ত, ইংরেজিতে ট্রান্সক্রিপ্ট করলে টি এ, হিন্দিতে ত। আর এই খণ্ডতয়ে কিন্তু কোনো স্বরবর্ণ অস্তিত্ব নেই, এটা ইংরেজি টি বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়, ডেন্টাল টি। বাংলা তয়ের নিচে যদি আমরা হসন্ত দিই, এই হসন্ত, তাহলে এই খণ্ডত এবং তয় হসন্ত একই। হিন্দিতে আমি ত লিখে এটাকে হিন্দিতে হলন্ত চিহ্ন বলা হয়, হলন্ত চিহ্নকেই বাংলায় বলে হসন্ত। এবার দুটি ব আছে, একটা বি এ ব আর একটা ডাব্লিউ এ ওয়া। কিন্তু মনে রাখতে হবে, বাংলায় দুটো বয়ের মধ্যে শুধু এই বটাই আমরা উচ্চারণ পাই, কিন্তু এই বয়ের কোনো উচ্চারণ আমরা পাই না, বা ওয়া কোনো বর্ণ আমাদের বাংলা ভাষায় উচ্চারিত হয় না। তেমনি তিনটি র আছে, র, র, র। তিনটে রয়ের উচ্চারণই কিন্তু হচ্ছে র, আর এ র। কিন্তু বাংলা বানানে তিনটে রয়েরই আলাদা আলাদা ব্যবহার আছে। বাংলা ব্যঞ্জনবর্ণে তিনটে স আছে, স, 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 কিন্তু তিনটে স্বয়ের আলাদা উচ্চারণ হয়। তিনটে স্বই একই রকম তালব্য স্বর মতো উচ্চারিত হয়, এস, এইচ, এ, স। কিন্তু বানানের তিনটে স্বয়ের অস্তিত্বই থাকবে, উচ্চারণে এর কোনো অস্তিত্ব থাকবে না। আর একটা সংক্ষিপ্ত বিষয় বলে নিই। ঙ, ইয়, ন, র, র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলো দিয়ে কিন্তু কোনো বাংলা শব্দ শুরু হয় না। দ্যাট মিন্স নো বেঙ্গলি ওয়ার্ড স্টার্টস অর বিগিনস উইথ দিস অ্যালফাবেটস। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের ইংরেজিতে কিভাবে ট্রান্সক্রিপ্ট করে সেটা লিখে দেবো, যাতে তোমাদের এই বর্ণগুলো আরও সুস্পষ্ট রূপে উচ্চারণ করতে সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।